নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে তৈরি করব সবজি পোলাও। আর সবজি পোলাও তৈরি করতে যা যা লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল, গাজর, মটরশুঁটি, ফুলকপি, আলু, বটবটি। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর সব সবজি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ধনেপাতা কুচি, চেরা কাঁচামরিচ, আদা কুচি, আর ফোড়নে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, শাহি জিরা, সয়াবিন, গুঁড়া দুধ, চিনি, লবণ, ঘি, তেল। আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। প্রথমে চুলার জালটা ধরিয়ে নিই। চুলার জাল ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলের সাথে 1 চামচ ঘি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন প্রত্যেকটা সবজি এক এক করে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। এখন গাজরগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। গাজরটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন বটবটিগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বটবটি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আলুগুলা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কাতলা মাছের ঝোল দিয়ে কাটা মিদে আলু ফুলকপির রসা কাতল মাছ দিয়ে ভালো। আমার থেকে ভালো লাগে আলু বেগুনের ঝোল। এক একজনের এক এক রকম স্বাদ। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এখন মটরশুঁটিগুলো ভেজে নেব। মনটা তো খারাপ লাগবে সব। আমি কত সুন্দর করে আমার গানটাকে ইউজ করছিলাম। আমি যাইতাম রাত্রিবেলা জোর করে লেগে গেছে কত কিছু একটা তো এখন আমি যে দেখ গীতা ফাটটা তুই মনটা একটু হইলেও ভালো লাগছে, হয়তো বা খারাপ লাগবে এমন ওই অনুষ্ঠান। মটরশুঁটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মটরশুঁটি ভাজা খাইব তো একটু ঠান্ডা হোক, খেতে পারতি না। তুই কি মটরশুঁটি ভাজা খাইবি? তুই খা। এই তেলে সয়াবিন ভেজে নেব। অনেক স্বাদ। ঘিয়ের ভাজা না, সবগুলি তো তেলের সাথে ঘি দিছি, তেল ঘি সাথে। অল্প লবণ দিয়ে দেব। একমাত্র বালা অনুষ্ঠানে তার বিয়াটা লাগেলি। আহা দিনা মানে তুই কি ধরো যে সবাই কি আইলো বদ্দা বদ্দি হারা যদি আয়ে না আইলে ওই যে তোমার ওই গান গীতা পাঠ আবৃত্তি যে যেটা পারে আর কি অনুষ্ঠান ভালোই। এরা তো মানে চাকরি টাকরি করে, আর কি আর সময় আছে। বদ্দিও গান গাইব, আমরাও গাইলাম, এরপরে চেয়ার খেলা হইব, এরপর লাস্টে সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নেব। খাবার দাবার হইব। সয়াবিন যেমন টুকুটুকু হবে, সয়া চাটনি বড়ি এই কারণে টুকুটুকু। ডেকচিটা বসাই নিছি, ডেকচিতে তেল দিয়ে দেব। তেলের সাথে 1 চামচ ঘিও দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেব। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচটা নিছি, আর শাহি জিরা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ, আদা কুচি দিয়ে দেব। এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আর হ্যাঁ না দিদি বলে না সবাই চিনে কি রে চিনে কেমন মানে তো এই মালুক স্যার বাতি না দেখছিল, আমি কই আমার সবাই এই পরিচয় চিনে। আর কই দেখছো আমার তোমার ব্লগও দেখছি। মন্ত্রী মেলা দিন পরে না, না ওই শরবতের
ব্লগে তো আসেনি। লম্বা বেড়া নিয়ে দিচ্ছে মামার বাড়ি। তোমরা কি সবজি পোলাও খাইতে দাঁড়াই রইছো? গুঁড়া দুধ দিব, ইচ্ছা করলে গরুর দুধ দেওয়া যাবো, তো গুঁড়া দুধটাই দিব আর কি। চাল ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। এখানে চালের দ্বিগুণ জল নিছি আমি। ফোড়নে কি কি মশলা আছে? ফোড়নে এলাচ, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, লবঙ্গ, তারপর শাহি জিরা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর যে সবজিগুলো ভাজছি ওই সবজিতে আমি অল্প অল্প লবণ দিয়ে সব সবজি ভাজা নিছি। এখন অল্প পরিমাণ লবণ দেবো, যদি লাগে তারপর আবার একটু দিয়ে দেব। অল্প চিনি, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। গুঁড়া দুধটা দিয়ে দেব। দুধ দিলে কি আর? দুধ দিলে খাইতে একটু স্বাদটা পারে না। খাবি, খাইয়া দেখবি কেমন স্বাদ হইল। এখন ঢেকে দেব। এখন কি সব খালি দিয়ে লেবা শেষ? পোলাওতে বলক উঠে গেছে, এখন কিশমিশ দিয়ে দেবো। আর কিশমিশটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এক এক করে সব সবজি দিয়ে দেব। বরবটি, গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি, সয়াবিন। সব সবজি পোলাওর সাথে মিশিয়ে নিছি। এখন দমে রাখবো, চালটা পুরো সিদ্ধ হয়ে যাবো। আর ধনেপাতা কুচি নামানোর আগে দিয়ে নেব। এক চামচ ঘিও দিয়ে দেব। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তারপর নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নেব সবজিগুলোটা কি অবস্থা। এই যে দেখুন, একদম তৈরি সবজি পোলাও।
মা হয়েছে নি, আমি তো প্রাইভেট থেকে চলে আসলাম, এখন আরেকটা প্রাইভেট। এত জার্নি, এত জার্নি, মনে জার্নি করে পড়াটা বাবা অনেক কষ্টের না? জার্নি না? খাওয়ান দিয়ে দিতাম না? আচ্ছা দিতেছি, দেখো এই তো সবজিগুলো একদম তৈরি, গরম গরম দিয়ে দেবো, দেখবা খাইতে কত স্বাদ লাগে। এই তো দেখো একদম ঝরঝরা হয়েছে। আহা ফুলা খাইতারে না গো, এলো, এটা দিলো। খাইতে তোমরা সবাই বসে গেছো, এই নাও দেখো দাও। তৈরি দাও সবজি পোলাও। তাড়াতাড়ি সবজি পোলাও দাও। পোলাও হইলে তো আমার গরম গরম সবজি পোলাও আমার খায় দেখো কেমন হয়েছে। আমার সয়াবিন দিয়ে গলাটার মধ্যে একটু কদিন শীত গেল, সকালে উঠে স্কুলে যাইতে হয় তো ঠান্ডা একটু লাগছে, তো এই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম হবে, সাউন্ডটা। হ্যাঁ, ভালো ভালো একটা ফ্লেভার আসছে সবজি পোলাও। মন সয়াবিনের গোটাগুলি একদম, আর তেলে একদম তেল ঘি, যাই হোক এবার খেয়ে দেখি কেমন হয়েছে। ঝরঝরা হয়েছে কিন্তু সুন্দর। ফাইন, একদম না গরম, খুব গরম মন। অনেক গরম। এরকম গরম গরম খেতে অনেক স্বাদ লাগে। এলাচিগুলি আলাদা রাখে নিয়ে মন। সয়াবিনটা আলাদা করতে এটা কাজই। এরকম সয়াবিন তেলের সাথে খাঁটি গাওয়া ঘি দিয়ে সবজি পোলাও হইলে আলাদা স্বাদ অবশ্যই আসবে, আর রান্নাও ভালো হয়েছে। শুধু ঘিয়ের প্রশংসা না, তুমিও ভালো রান্না করে, তো ভালো হয়েছে, মনের অনেক খুব পছন্দ স্বাদ না? হয়েছে। মন সবজি পোলাওটা বিশেষ করে সোয়াবিন দেওয়া তো করা হয়, এই সোয়াবিনের গোটা থাকলে ও সবজি পোলাও খাইতে অনেক পছন্দ করে। একদম ঠিক কথা বলছো। এরকম টেস্টি সবজি পোলাও হলে মানে আমি খাবো, আসলে আর কিছু নেব না, মানে এটা দিয়ে আমি খালি ভাতগুলি খাবো। খুব ভালো হয়েছে। আপনাদের দাদা আবার সবজি পোলাওর সাথে অন্য কোনো কিছু খাইতে পছন্দ করে না, এমনি রান্না করছে না কিছু মনকে দিব, কিন্তু আপনার দাদা খায় না, সবজি পোলাও খালি খালি খেতেই পছন্দ করে। সবজি তো থাকেই পোলাওতে। সবজি পোলাওয়ে হাত একদম ভিয়ের। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।